আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ইন্ডিয়ান বাজারে সদ্য লঞ্চ করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি। তো স্মার্টফোনটির 3GB 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 6000 রুপি, যেটি কিনা অফার প্রাইসে আমরা 5600 রুপির আশেপাশে দেখতে পাচ্ছি। তো এই ফোনটিতে যে প্রাইসে লঞ্চ করা হয়েছে এবং যা যা অফার করেছে তা কিন্তু সত্যি অসাধারণ। তো ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি এবং ইনফিনিক্স স্মার্ট 8 যেটি কিনা রিসেন্টলি লঞ্চ হয়েছে 10,000 টাকার আশেপাশে। তো সেই স্মার্টফোনটির ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা রয়েছে, দেখে নিতে পারবেন। 10,000 টাকার আশেপাশে যদি বাজেট হয়ে থাকে তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি চোখ বন্ধ করে কিন্তু বেস্ট একটি ফোন। তো আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে, তো এই ফোনটি কি বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা, তো এই ফোনটি নিয়ে যাবতীয় সকল কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান হৃদয়, আর আপনারা দেখছেন NHH টেক অন। চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি এই স্মার্টফোনটি নিয়ে যদি কথা বলতে চাই তার আগে বলতে হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 যেটি কিনা রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 10,000 টাকার আশেপাশে। তো সেই স্মার্টফোনটি শুধুমাত্র ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি নামে ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে এবং খুবই ভালো প্রাইসে। তো ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি স্মার্টফোনটি নিয়ে কিন্তু আপনাদের আরও বেশ কিছু নিউজ দিতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমরা স্পেসিফিকেশনগুলো এই ফোনের দেখি। প্রথমে যদি এই ফোনটির আমরা ডিজাইন এবং বিল্ড করে নিয়ে কথা বলি, তো ইনফিনিক্স স্মার্ট 8 এবং স্মার্ট 8 এইচডি এই দুটি ফোনেরই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমরা একদম সিমিলারই দেখতে পারবো এবং পোর্টস এবং বাটন সকল কিছু সিমিলারই থাকছে। এবং রিয়ার প্যানেলটা কিন্তু দেখে একদম যে কেউ আইফোন মানে গরিবের আইফোনগুলো ভুল হবে না। শুধু রিয়ার প্যানেলও না, ফ্রন্টেও কিন্তু আমরা এখানে ডাইনামিক আইল্যান্ডটা দেখতে পারবো, যেটি কিনা অনেকটাই সুন্দর লাগবে। এবং ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস বলতে হচ্ছে, বিশেষ করে এই বাজেটে পাঁচশো তারা দিয়েছে। এবং ডিসপ্লে সেকশনে আমরা 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন এইচডি প্লাস সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো যারা এখানে বিগ ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, কম টাকায় ভালো একটি মানে গুড ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি এই ফোনটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি আসা চাই এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে এক্সপ্রেস 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T606, জিপিইউ মালেজি 76। তো T606 এই চিপসেটটি কেমন, তো মিডিয়াটেক কিলো G70 G8 এর মতনটি কিন্তু মানে আশেপাশে কিন্তু আমরা গেমিং পারফরমেন্সটা পেয়ে যাব। তো এই বাজেটে যতটুকু আশা করা যায় তার সাথে বেশি কিছু কিন্তু এই ফোনটি থেকে আমরা গেমিং পারফরমেন্সটা পেতে যাচ্ছি। এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা রিং লাইট, যেটি কিনা দেখতে অসাধারণ। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটি দিয়েও কিন্তু আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই বাজেটে তারা এইরকম কিছু দিয়েছে অবশ্য ভালো বলতে হচ্ছে। এবং ক্যামেরা কোয়ালিটি নিয়ে কি বলবো, ইনফিনিক্স স্মার্ট 8 এর পিকচারগুলো দেখতেই পাচ্ছেন এবং এখন দেখতে পাচ্ছেন ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি। তো দুটি ক্যামেরা যেহেতু সিমিলারই, আমরা সিমিলারই ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছি। তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি আসা চাই এই ফোনটির কমন ফিচার্সে, তো এই বাজেটে যা যা থাকার কথা সকল কিছু কমন ফিচার্স কিন্তু আমরা দেখতে পারবো। এবং এই ফোনটি সিকিউর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো 1 থেকে 1.5 দিন কিন্তু আমরা অনায়াসী ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাব এই ফোনটি থেকে। এবং এই ফোনটি আমরা বেশ কিছু কালার ভেরিয়েন্টে দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 3GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 6000 রুপি, যেটি কিনা অফার প্রাইসে 5600 রুপির আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি। আর ইনফিনিক্স স্মার্ট 8 যেটি কিনা বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, যেটি কিনা 10,000 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাচ্ছি। তো অবশ্যই ইন্ডিয়াতে 6000, বাংলাদেশে 10,000, বেশি কিন্তু ডিফারেন্স নয়, একদম সেম ফোন, শুধুমাত্র নামই চেঞ্জেস। তো অবশ্যই এন্ট্রি লেভেলে এই ফোনটি আমার কাছে যথেষ্ট কিন্তু ভালো লেগেছে। যারা কিনা এই স্মার্টফোনটি নিতে চাচ্ছেন, মানে এইচডি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, ইনফিনিক্স স্মার্ট 8 অলরেডি কিন্তু অ্যাভেলেবল বাংলাদেশে রয়েছে, সেক্ষেত্রে তারা ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি নামে কিন্তু বাংলাদেশে আনবে না। হয়তো আনলেও সেখানে হয়তো ফিচার্স আর একটু কমিয়ে দিয়ে প্রাইসটা ড্রপ করতে পারে, বা হয়তো ফিচার্স কিছুটা অ্যাড করে প্রাইসটা বেড়ে দিতে পারে, এরকম বাংলাদেশে কিন্তু হতে পারে। কিন্তু অল্প টাকায় ইনফিনিক্স যেগুলো কাজ করছে বর্তমান সময়ে, সেটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো অবশ্যই বর্তমান যে সিচুয়েশন এই বাজেটে এত কিছু অফার করছেন, এই জন্য কিন্তু অবশ্যই ইনফিনিক্স স্মার্ট 8 এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য আমি ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি সাজেস্ট করব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।